عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم نور قلوبنا بنور معرفة القرآن. اللهم زين أخلاقنا بزينة القرآن. اللهم طهر خواصنا وعوامنا من درن الفسق والطغيان. اللهم نور قلوبنا بنور معرفة القرآن. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আপনারা আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আজকে সোমবার দিন। আল্লাহ তাআলার বড় মেহেরবানিতে আমরা চমৎকার একটি আয়োজনের আজকে দ্বিতীয় ক্লাস। গত জুমাবার ৩রা অক্টোবর ২০২৫ আমরা সূরা আল ফাতিহা দিয়ে কোরআনে কারিমের এই লম্বা একটি প্রকল্প উদ্বোধনী ক্লাস আমরা করেছি। সেই হিসাবে আজকের ক্লাস হলো দ্বিতীয় ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে মহান মুনিব, কুল কায়নাতের মালিক, তামাম জাহানের মালিক, বিস্তীর্ণ আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার এই বাংলার জমিনে অগণিত অসংখ্য বাংলা ভাষাভাষী অগণিত অসংখ্য নর নারী বনি আদম থেকে কোটি কতক হাতে গোনা কয়েকজনকে আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার এই প্রোগ্রামের জন্য কবুল করেছেন। কোরআনে কারীমের এই ক্লাসের জন্য আমাদেরকে তিনি পছন্দ করেছেন, চয়েস করেছেন, নির্বাচিত করেছেন। আমরা মহান মনিবের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর, কালিমাতুস সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের মধ্যেই মানবতার মুক্তির নিশ্চয়তা রয়েছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি ওই সকল শুহাদায়ে কেরামের, যারা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে, হককে কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়ে শাহাদাতের নাজেরা পেশ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকান, সর্বোচ্চ মর্যাদা দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে আলহামদুলিল্লাহ লিখেছেন যে আপনারা দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। দুই একজনে বলেছেন যে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। এর মানে হলো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে হয়তো জুম প্রথমবারের মতো জীবনে যদি দেখতে না পান, সেক্ষেত্রে আপনি লিভ করবেন, লিভ করে আবার নতুন করে যুক্ত হবেন। আমি এখানে যতটুকু বুঝতে পারছি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়, আমি আমার সাইন থেকে যতটুকু বুঝতে পাই, দুই একজন যদি দেখতে না পান, তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হলো আপনি বের হয়ে যাবেন, লিভ করবেন, লিভ করে আবার নতুন করে জয়েন করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ আবার জয়েন করবেন, আল্লাহ তাআলা রহমত করবে ইনশাআল্লাহ। জি, আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমরা আগে যে ক্লাসগুলো করতাম, আমরা কোরআনকে সামনে নিয়ে খুলে বসতাম। আলহামদুলিল্লাহ, আমার সামনেও কোরআনে কারীম খোলা আছে, টেক্সট কোরআন যেটা, আলহামদুলিল্লাহ এটা আমার সামনে খোলা আছে। তো অতএব যেহেতু আমার সামনে খোলা আছে, আমার স্ক্রিন আছেই, ল্যাপটপে আছেই, সাথে সাথে একেবারে মূল কোরআন আমার সামনে উন্মুক্ত, যেহেতু আমার সামনে আছে, সেজন্য আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, আপনারা সবাই কোরআন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবগুলো আজকে কোরআনটাকে, এটা মনে করতে হবে আমাদের একটা ক্লাস। যখন আমরা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, এমবিবিএস কোর্স, আমরা আমাদের কথা শুনতাম, তাই না? আমরা অনেকে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, বাটন মোবাইল দিয়ে আমরা অনেকে রেকর্ডও করতাম। তো একবারে মানে সর্বোচ্চ আগ্রহ, সর্বোচ্চ সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে আমরা লিখতাম, পড়তাম, বুঝতাম। মানে একটা কথাও যেন শিক্ষক হারিয়ে না যায়, সর্বোচ্চ চেষ্টা। তো সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, আমরা আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ কথা বলিনি। যখন আমি দেখলাম যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন না, তখন আমি কথা অফ রেখেছি। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা গত ক্লাসের রিভিউ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ, আমরা গত ক্লাসে যে কথাগুলো বলেছিলাম খুব সংক্ষেপে, খুব
সংক্ষেপে কিছু কথা বলে আমরা রানিং ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত, অভিশপ্ত, গজবপ্রাপ্ত, লানত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহ তাআলার নিকট, মিনাশ শাইতানির রাজীম মিনাশ শাইতান শয়তান থেকে, আর রাজীম অভিশপ্ত, মারদুদ গজব প্রাপ্ত, অভিশপ্ত, মারদুদ শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। আমি গজব প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহ তাআলার কাছে, মিনাশ শাইতানির রাজীম অভিশপ্ত, গজবপ্রাপ্ত শয়তান থেকে, অভিশপ্ত, গজবপ্রাপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা গত ক্লাসে বলেছিলাম আউযু বিল্লাহর বেশ কয়েকটা কথা বলেছিলাম। আউযু বিল্লাহ এটা যখন রাগ উঠবে, আমাদের জীবন রাগ ওঠে না, যখন রাগ উঠবে তখন আমরা আউযু বিল্লাহ করব, তাহলে রাগ চলে যাবে। তখন কি রাগ চলে যাবে। গোসা উঠলে, রাগ উঠলে, মেজাজ গরম হলে আউযু বিল্লাহ। তারপরে আমরা যখন ঘরে ঢুকবো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এক দুই দিন পরে ঘরে আসছেন, কোথাও বেড়াতে গেলেন, অনেক সময় ঘর খালি থাকে আমাদের, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পরে আমরা ঘরে ঢুকবো। তাহলে যাবতীয় শয়তান, জিন শয়তান বা আনুষঙ্গিক আরো যত শয়তান আছে, আল্লাহ তাআলা সকল শয়তান থেকে আমাদেরকে কি করবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই আউযু বিল্লাহ এর আমলের কারণে, আউযু বিল্লাহ এর আমলের কারণে। সুলাইমান বিন সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গালাগালি করছিল। এতে একজন খুব রেগে গেল এবং তার চেহারা লাল হয়ে গেল, শিরা উপশিরা গুলো মোটা হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আমি একটি কালিমা জানি, যদি সে এই কালিমাটি পড়ে বা এই বাক্যটি পড়ে, তাহলে তাহলে ওই জিনিস চলে যাবে যা তার সাথে আছে, অর্থাৎ রাগ। এটা হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লে রাগ চলে যায়। আরেকটা হাদিস উসমান বিন আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় শয়তান আমার মাঝে এবং আমার সালাতের মাঝে অন্তরায় সৃষ্টি করে। অর্থাৎ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে, আমাকে সন্দেহে ফেলে দেয়, কয় রাকাত পড়লাম, কি পড়লাম না পড়লাম, এতে আমার করণীয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো হলো ওই শয়তান যার নাম খিনজাব, ইউকালু লাহু খিনজাব। মানে নামাজের মধ্যে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদের মনোযোগ এদিক সেদিক নিয়ে যায়, ওই ওই শয়তানের নাম হলো কি খিনজাব। একটু দেখে নেন। তাহলে নামাজে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ওই শয়তানের নাম কি খিনজাব। খিনজাব, জি আপনারা তো লেখেন, আলহামদুলিল্লাহ, একটু লিখে দেন। এই ইম্পর্টেন্ট শব্দগুলো, কথাবার্তাগুলো লিখে দিবেন, সব কথা লেখার প্রয়োজন নাই। অতএব যখন সে ব্যক্তি তাকে অনুভব করবে, তখন সে আল্লাহ তাআলার নিকট তার হতে আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ আমি তাই করলাম, বলে আল্লাহ তাআলা আমার হতে ওই শয়তান সরিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে খিনজিব শয়তান নামাজের মধ্যে কি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে, খিনজিব শয়তান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির
করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহ। এই বিসমিল্লাহটা এটা এমন একটা বাক্য, এটা পড়ার সময় পড়া যায়, বলা যায়, তারপরে খাবারের সময়, তারপরে কাজ করার সময়, গোসল করার সময়, ওযু করার সময়, সর্ব অবস্থা বিসমিল্লাহ। এটা আল্লাহ তাআলা এমন একটা বাক্য আমাদেরকে দিয়েছেন, মানে পড়ার সময় হলে আমি আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করলাম, খাবারের সময় পড়লে আমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ছিল মূলত বিসমিল্লাহ, কাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহার করার কারণে এটা বিসমিল্লাহ হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আরেকটি নাম হলো কি? বাসমালা। বিসমিল্লাহর আরেকটি নাম কি? বাসমালা। আরেকটি নাম হলো তাসমিয়া। বিসমিল্লাহ হলো মূল নাম, তার দুইটা নাম হলো বাসমালা আর একটা নাম হলো তাসমিয়া। আপনাদের এগুলো এমসিকিউ কোশ্চেনে আসবে। কেউ তো আপনারা এমসিকিউ কোশ্চেন দিবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের পরে এমসিকিউ কোশ্চেন পাবেন, যেটা গত ক্লাসের লেকচারের উপরে, যেমন আজকের রিভিউ ক্লাসের উপর, গত ক্লাসের লেকচারের উপর এবং আজকের রিভিউ ক্লাসের উপরে এমসিকিউ কোশ্চেন হবে 10টা। তার মধ্যে থেকে 5টা হলো শব্দার্থ আর 5টা হলো তাফসীর রিলেটেড। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং হুকুমদাতা, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। আমরা আল আলামিনের 3টা কথা বলেছিলাম। একটা হলো জানা জগৎ, অর্থাৎ পৃথিবী নামক যে গ্রহ, এটা আমরা জানি, বুঝি, চিনি। 2 নম্বর হলো কেবল নাম জানা জগৎ। কিছু জগৎ আছে যেগুলোর আমরা কেবল নাম জানি, তাই না? মঙ্গল, বুধ, এরকম এরকম সম, আরো অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে যেগুলো আমরা কেবল নাম জানি। 3 নম্বর হলো অজানা। 3 নম্বর হলো কি? অজানা। এরকম অজানা বহু অজানা এই আলামিন আছে যেগুলো আমরা জানি না, আমরা এগুলো এখনো চিনি না, আমাদের চেনার মধ্যে এখনো আসে নাই, আমাদের চেনার মধ্যে এখনো আসে নাই। তাহলে জানা, জানা, অজানা, এইভাবে লেখেন। না জানা, নাম জানা, অজানা। জানা, নাম জানা, অজানা। আমাদের কাছে 3টা জগৎ, আল আলামিন, আমরা 3টা জগতের সন্ধান পাই। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, যিনি পরম করুণাময়। নাম জানা বলতে কি বোঝায়? গত ক্লাসে হয়তো ছিলেন না। নাম জানা বলতে এই যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এগুলো কি আমরা কোনোদিন গিয়েছি ওখানে? শিক্ষা সফরে গেছেন কখনো? ঘুরতে গিয়েছেন? এগুলো আমরা বই পুস্তকে কেবল নাম জেনেছি, এগুলো কেবলই নাম আসছে আমাদের কাছে। তৃতীয়ত, এখনো অজানা, বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। আরো কত কিছু আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন মনে করেন যে জান্নাত আছে, জান্নাত কিন্তু অলরেডি প্রস্তুত করা, তাই না? জান্নাত অলরেডি প্রস্তুত। তো এই জান্নাত কোথায় আছে? এটা কি আমরা কেউ বলতে পারবো? হ্যাঁ, জান্নাত আছে উপরে। জান্নাত কোথায়? উপরে, যেগুলো আমাদের অজানা, যেগুলো আমাদের অজানা। জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম অলরেডি প্রস্তুত, রেডি করা আমাদের জন্য, জাহান্নামীদের জন্য, নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম কোথায় আছে? সেটা হলো তলদেশে। তাহলে পায়ের নিচে হলো তলদেশ, এই তলদেশে হলো জাহান্নাম, আর জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। আমরা এতটুকু জানি, তবে এগুলোর অস্তিত্ব এখনো দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমরা পিছন দিকে, যিনি বিচার দিবসের মালিক, বাদশা, রাজা, অধিপতি, আজাদিরাজ, 1 নম্বর। 2 নম্বর আর রহিম, পরম করুণাময়। আর রহমান, অসীম দয়ালু। 4 নম্বর হলো রব্বিল আলামিন। এই 4টে গুণ যার আছে। 1 নম্বরের গুণ কি? রব্বে মালিক ইয়াউমিদ্দিন। 2 নম্বর রহিম। 3 নম্বর রহমান। 4 নম্বর রব্বুল আলামিন। আমি পিছনের দিক থেকে বলছি, পিছন থেকে। তিনি আল্লাহ, তিনি হলেন কি? আল্লাহ। আর যিনি আল্লাহ, তার জন্য আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার জন্য সমস্ত প্রশংসা।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা কেবল তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা আর কেবল তুমি, নাস্তাঈন আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আপনি আমাদেরকে হেদায়েত দেন, আস-সিরাতাল মুস্তাকিম সহজ সরল সঠিক পথের রাস্তা আপনি আমাদেরকে দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কেমন সহজ সরল সঠিক পথ? যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, রহমত বর্ষণ করেছেন। সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াত, 6-9। فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, রাসূল, সিদ্দিক, শুহাদা এবং সালেহ, এই চার শ্রেণীর উপর আপনি অনুগ্রহ করেছেন, অতএব তাদের রাস্তা আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি গোসা করেছেন, রাগ করেছেন, তাদের রাস্তা নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, পথচ্যুত হয়েছে, পথ হারিয়ে ফেলেছে, অর্থাৎ ইহুদি, নাসারা এবং খ্রিস্টান, তাদের রাস্তা নয়। জি, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা, কোরআনে কারীমের সবচেয়ে লম্বা সূরা, সবচেয়ে দীর্ঘ সূরা, 280 আয়াত, প্রায় আড়াই পারা জায়গা দখল করেছে এই সূরা আল বাকারা, সূরাতুল বাকারা। আমরা গত ক্লাসে যতটুকু শুরু করেছি তার রিভিউ করি। এই সূরাটা লম্বা সূরা এবং এটা মাদানী সূরা। মাদানী সূরার মধ্যে কি থাকে? মাদানী সূরার মধ্যে থাকে বিশেষত রাষ্ট্র পরিচালনা, মূলনীতি, তারপরে বিশেষত মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যেই সকল বিধিবিধান, হুকুম, আহকামের প্রয়োজন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি, নবুয়তি 23 বছরের জিন্দেগি, 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরে যে আয়াত সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 10 বছর, অর্থাৎ 53 থেকে 63, এই বাকি 10 বছর তিনি মদিনায় অতিবাহিত করেছেন। ওই মদিনায় থাকাকালীন যে সূরাগুলো তার উপরে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। মদিনা থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলো বলা হয় কি? মাদানী সূরা। তো এই মদিনা থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম সূরা হলো সূরা আল বাকারা, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বিবাহ, তালাক, মদ হারাম হওয়া, তারপরে এই হদ কায়েমের বিধানাবলী ইত্যাদি বিধানগুলো মাদানী সূরার মধ্যে আল্লাহ করেছেন। জি, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা আল বাকারা, আলিফ লাম মিম। জি, এই সূরাটাকে বলা হয় সিনামুল কোরআন বা যারওয়াতুল কোরআন। দুইটা শব্দ একটু লিখে নেন, সিনামুল কোরআন, যারওয়াতুল কোরআন। সিনামুন, সিনুনের জবর না, মিম লাম পেশ মুল, সিনামুল কোরআন। অনেকে তো আপনারা আলহামদুলিল্লাহ আরবি লিখতে পারেন। সিনামুল কোরআন, সিনুন আলিফ জবর না, সিনা, মিম লাম পেশ মুল, সিনামুল, সিনামুল কোরআন। আর আরেকটা হলো যারওয়াতুল কোরআন, সিনামুল কোরআন, আরেকটা কি? যারওয়াতুল কোরআন। সিনাম এবং যারওয়া বলা হয় কোন বস্তুর উৎকৃষ্টতর অংশ, কোন বস্তুর উৎকৃষ্টতর অংশকে সিনাম বা যারওয়া লিখেছেন আপনারা, সিনাম বা জারওয়া। মাশাআল্লাহ, হ্যাঁ, সিনাম, সিনামুল কোরআন বাংলা লিখেছেন ঠিক আছে, কিন্তু আরবি লেখাটা বানান হয়নি। নাসরিন সুলতানা জুমা আপার, হ্যাঁ, সিনুন আলিফ জবর না, মিম লাম পেশ মুল, সিনামুল, তারপরে কাফরা পেশ করে, হ্যাঁ, এই তো এখনো হয় নাই। হ্যাঁ, বলছি আমি, কোন বস্তুর উৎকৃষ্টতর অর্থ, সিনামুল কোরআন, যারওয়াতুল কোরআন। কোন বস্তুর উৎকৃষ্টতর অংশকে বলা হয় সিনামুল কোরআন,
যারওয়াতুল কোরআন। আপনারা কেউ কি আরবিটা লিখতে পারলেন না? সিনামুল কোরআন, যারওয়াতুল কোরআন, সিনামুল কোরআন, যারওয়াতুল কোরআন। সিন যে সিন, নুন আলিফ জবর না, মিম লাম পেশ মুল, সিনামুল কোরআন, 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 সিনামুল কোরআন। হ্যাঁ, আমি লিখে দিয়েছি সিনামুল কোরআন। লিখে নেন। আরেকটা শব্দ হলো একই, মানে যারওয়াতুল কোরআন। সিনামের জায়গায় জারওয়া আসবে, সিনামের জায়গায় আসবে কি? যারওয়াতুল কোরআন। জাল, জার, জার, ওয়া, যারওয়াতুল, হ্যাঁ, জাল দিয়ে, হ্যাঁ, যারওয়াতুল কোরআন। জি, এই দুইটা শব্দ, সিনামুল কোরআন, যারওয়াতুল কোরআন, আমি লিখে দিয়েছি। অর্থ হলো বস্তুর উৎকৃষ্টতর জিনিস। কোন বস্তুর উৎকৃষ্টতর অংশকে সিনাম, জারওয়া বলা হয়। তো অতএব কোরআনে কারীমের উৎকৃষ্টতর অংশ হলো সূরা আল বাকারা। জি, মিম, আল হুরুফ মুকাত্তাআ, বা বিচ্ছিন্ন হরফ, এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। কোরআনে কারীমের 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বা বিচ্ছিন্ন হরফ। কি বলা হয়? আল হুরুফুল মুকাত্তাআত, বা বিচ্ছিন্ন হরফ। কি বলা হয়? আল হুরুফুল মুকাত্তাআত, বা বিচ্ছিন্ন হরফ। কোরআনে কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ পাওয়া যায়। তাহলে এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ নয়। এক। দুই নম্বর হলো, এগুলোর যদি কেউ বলে যে এগুলোর অর্থ নাই, এই কথাটা কখনো বলবেন না। এই কথাটা আমরা কখনোই বলবো না যে এগুলোর অর্থ নাই। কারণ এগুলো যদি অর্থ নাই থাকে, তাহলে তো কোরআনে কারীম অর্থহীন শব্দে ভরপুর, তাই না? নাউজুবিল্লাহ। তার মানে এগুলোর অর্থ আছে, আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। দুই নম্বর হলো, এইগুলো কোরআনে কারীমের পাসওয়ার্ড। কি? কোরআনে কারীমের পাসওয়ার্ড। যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ এর মধ্যে, হুদান, এটি হলো হেদায়েতকারী, লিল মুত্তাকিন, মুত্তাকীদের জন্য। এটি মুত্তাকীদের জন্য হলো হেদায়েতকারী কিতাব। তাহলে মুত্তাকীদের জন্য এই কিতাব হেদায়েতকারী। কোরআনের অন্য জায়গায় আমরা পাবো কোরআন হলো মানুষের জন্য হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতকারী, কিন্তু এখানে কি কোরআনে কারীম মুত্তাকীদের হেদায়েতকারী। তাহলে দুই রকম হয়ে গেল না? এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, কোরআনে কারীম মানুষের জন্য হেদায়েত। কোরআনে কারীম মানুষের জন্য কি? হেদায়েত। আর এখানে বলা হচ্ছে কোরআনে কারীম মুত্তাকীদের জন্য হেদায়েত। তাহলে দুই রকম কথা হয়ে যাচ্ছে, দুই রকম কথা হয়ে যাচ্ছে। তাহলে এর সলিউশন হলো, রাস্তার মধ্যে যে লাইট আছে, ইউনিয়ন পরিষদের, পৌরসভার, জেলা পরিষদের, সিটি কর্পোরেশনের লাইট দেয় না? রাস্তার কোনায় কোনায়, ধারে ধারে, পাশে পাশে লাইট গুলো দেয়। এই লাইট গুলো প্রাথমিক পর্যায়ে যাদের চোখ আছে, যাদের চোখ নাই, সবার জন্য উপকার দেয়, তাই না? যাদের চোখ আছে, যাদের চোখ নাই, সবার জন্য সমান হারে এই লাইট গুলো উপকার দেয়। বিশেষ করে এই লাইট গুলো উপকার পায় যাদের চোখ আছে। ঠিক আছে না? কথাটা কি বুঝতে পেরেছেন? রাস্তার পাশে যে লাইট, এই লাইট দিয়ে যারা কানা, এবং আমার মতো, আপনার মতো, আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ চোখওয়ালা, আমাদের সবার জন্য উপকার দেয় এটা। কিন্তু বিশেষ করে যাদের চোখ আছে, মানে আমরা আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটা বেশি উপকার। তার মানে প্রথম কথা হলো সবার জন্য, যাদের চোখ আছে, যাদের চোখ নাই, সবার জন্য এটা উপকার দেবে। দুই নম্বর কথা হলো, যাদের বিশেষ করে চোখ আছে, অর্থাৎ যারা অন্ধ না, দেখে, তাদের জন্য কিন্তু এই লাইট অনেক বেশি উপকার দেয়।
এটা হলো হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাযীন, এবার আমরা আল্লাহ তাকে প্রশ্ন করলাম, আল্লাহ মুত্তাকি কারা? এবার আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শোনো শোনো শোনো, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনয়ন করে বিল গায়বে গায়বের প্রতি, যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করে, গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, দিনের ভালো মন্দের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, আছে না এরকম? এগুলো সব হলো ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। ঈমান কিন্তু গায়েবের বিষয়, ঈমান কিন্তু গায়েবের বিষয়। আমার তো স্লাইড শেষ করার মতো অবস্থা আসেনি, পরিবর্তন, আমি এখনো এই স্লাইডে আছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে আমি এই জায়গায় আছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। মুত্তাকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো মুত্তাকিদের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে? খরচ করে। 4 নম্বর গুণ হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। 4 নম্বর তাদের গুণ হলো ওয়াল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনয়ন করে বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে, ওয়ামা উনজিলা মিন কাবলিক, এবং আপনার পূর্বে নবী রাসূলদের উপরে যা কিছু নাজিল হয়েছে এসেছে সব কিছুর প্রতি ঈমান আনয়ন করে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর তাদের গুণ। কাদের গুণ? মুত্তাকিদের গুণ। মুত্তাকি কারা? আমরা। মুত্তাকি কারা? আমরা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুত্তাকিদের পঞ্চম গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ়, মজবুত, স্ট্রং, শক্তিশালী বিশ্বাস পোষণ করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই 5টা গুণ যাদের আছে তাদেরকে বলা হচ্ছে মুত্তাকিন। কি বলা হয়? আর মুত্তাকিন যারা, তাদের লাস্ট অবস্থাটা কি হবে? সর্বশেষ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমরা বুকে একটু হাত দিয়ে সাহস দিয়ে হিম্মত করে বলেন, এই গুণগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরাই মুত্তাকি। আলহামদুলিল্লাহ, সাহস হয় বলতে এই 5টি গুণ কি আমাদের আছে? আলহামদুলিল্লাহ, এই 5টি গুণ আমাদের আছে। আমরা কি? মুত্তাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি গুণ যথাযথভাবে অর্জন করার মধ্য দিয়ে একেবারে কামেল স্তরের মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা এই 5টি গুণ অর্জন করতে পেরেছো, আপনারা আলহামদুলিল্লাহ, আমরা এই মুত্তাকি এই জন্য যে আমরা কোরআনের এই দাওয়াতে সাড়া দিয়েছি, তাই না? কোরআনের এই দাওয়াত তো কত মানুষের কাছে গেছে, আলহামদুলিল্লাহ। মানে যারা সাড়া দেয় নাই তারা মুত্তাকি, সেটা মুত্তাকি না সেটা আমরা বলবো না, কিন্তু আমরা সাড়া দিয়েছি, আমরা মুত্তাকি। আমরা মুত্তাকির আরেকটা কাজ করলাম। আমরা তারাও অনেকে মুত্তাকি হয়তো আসতে পারেনি, কিন্তু আমরা আসতে পেরেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমরা মুত্তাকি, এবং আমাদের মুত্তাকির গুণটা ঊর্ধ্বমুখী ইনশাআল্লাহ। আমাদের মুত্তাকির গুণটা কি? ঊর্ধ্বমুখী, নিম্নমুখী না। আমাদের আখেরাতের গুণ, ইলমের গুণ, আমলের গুণ, সাধনার গুণ, আল্লাহকে পাওয়ার গুণ, এইগুলো যেন হয় ঊর্ধ্বমুখী। এইগুলো যেন হয় কি? ঊর্ধ্বমুখী। খেয়াল রাখবেন, এগুলো ঊর্ধ্বমুখী হতে পারলেই আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাআল্লাহ। এই 5টি গুণ যাদের আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা এরা হলো তারা, আলা যারা আছে উপরে, হুদান হেদায়েতের উপর। যারা আছে হেদায়েতের উপর। হেদায়েতটা কোথা থেকে আসছে? মির রাব্বিহিম, তাদের রবের তরফ থেকে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যে হেদায়েতের উপরে আছি, চলছি, ফিরছি, আমাদের এই হেদায়েতটা কোথা থেকে আসছে? আমাদের রবের তরফ থেকে। তার মানে আপনার চলন বলন, কথন, উঠা বসা, মিছিল করা, মিটিং করা, রাজনীতি করা, সমাজনীতি করা, পরিবার নীতি করা, বউ বাচ্চা নিয়ে থাকা, এগুলো যদি আল্লাহর বিধানের উপরে চলে, ইউ আর রাইট। ওকে,
আর যদি এগুলো আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো দেওয়া বিধানের উপরে চলে, তাহলে কিন্তু দুশ্চিন্তার মহা কারণ। আমরা হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের সবগুলো কাজ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করবার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই যারা আল্লাহর তরফ থেকে আগত হেদায়েতের উপরে চলবে, সমাজ, রাষ্ট্র, পরিবার, নিজে, ব্যক্তি, সব যারা চালাবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহিল আযীম। এরা দুনিয়াতেও সফল, এরা আখিরাতেও সফল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার লিখে দিয়েছেন, শুকরান শুকরান। এগুলো আপনারা নোট করবেন। এই যে আমাদের অনেক বোনেরা মাশাআল্লাহ ভালো ভালো জিনিসগুলো লেখেন সুন্দর করে নোট আকারে, মাশাআল্লাহ তাদের লেখার বেশ গতি আছে, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এরকম অভ্যস্ত যে নোট করা, কোনো একটা আলোচনা শুনলে যদ্দূর কুলায় আর কি, সাধ্যে কুলায় ততটুকু লিখে রাখতে চেষ্টা করি। আমিও এটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করি যে লেখেন, লিখলে যদি থাকে লেখা হবে কোনোদিন দেখা, এটা কথা আছে না, যদি থাকে লেখা হবে কোনোদিন দেখা। এই জন্য লিখে রাখেন, নোট করেন। প্রত্যেকে প্রত্যেকে একটা খাতা নেবেন, অনেকের ডায়েরি আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে প্রত্যেকে কি করবেন, একটা ডায়েরি ডায়েরি মেনটেন করবেন, ওনলি ফর এই ক্লাস। ওকে, শুধুমাত্র এই ক্লাসের জন্য একটা ডায়েরি বা একটা বড় খাতা, বসুন্ধরা একটা হোয়াইট প্রিন্ট খাতা কিনে ফেললেন, একটু মোটা বড় সুন্দর, আপনার পুরো কোর্স চলবে আলহামদুলিল্লাহ। দেখি খাতা কিনেছেন, দেখি দেখি কারা কারা কিনেছেন, দেখি একটু 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 লেখেন। এখন আলহামদুলিল্লাহ মানে খাতা কেনার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাতা ডায়েরি, খাতা কিংবা ডায়েরি, খাতাও যেন একটু ভালো মানের খাতা হয়, বড় সড়ো খাতা হয়, তাহলে পুরা কোর্সটা যদি আল্লাহ তাআলা আপনাকে শেষ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে, আপনি নোট করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হক ডায়েরি না হয় সুন্দর একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন মোটা দেখে একটা খাতা কিনে ফেলেন ইনশাআল্লাহ। এটা হলো উপরে লিখবেন, এটা হলো ক্লাসের, এটার মধ্যে দুনিয়ার আর কোনো হিসাব নিকাশ লেখা, ওই বাজার বাজার করা বা ওই তো বাজারের তালিকা করার জন্য একটু কাগজ ছিঁড়ে নিবেন, এটা যেন না হয়। জি আলহামদুলিল্লাহ, যারা খাতার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আর যারা এখনো কেনা সুযোগ পাননি, আগামী ক্লাসের আগে, আগামী জুমাবারের আগে নোট বই ডায়েরি বা খাতা মেনটেন করবেন, ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তানিয়া সুলতান আলহামদুলিল্লাহ 300 পৃষ্ঠার খাতা কিনেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্লাস কি বারে হয়, জুমাবার আর হলো সোমবার। আমাদের নাম্বারটা নিয়ে নক করবেন ইনশাআল্লাহ। আমাদের কারি রফিক ভাই নাম্বারটা একটু লিখে দেন, কিংবা আমার নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, ফোন দেওয়ার দরকার নাই। আমরা ফোন দেওয়াটাকে যথেষ্ট মানে বিরক্তির কারণ মনে করি, খুব বেশি বিরক্তির কারণ মনে করবে করি। আপনি হোয়াটসঅ্যাপে একটু এসএমএস দিয়ে রাখবেন, আমার এটা দরকার বা আমি জানতে চাই বা আমি এডমিশন নিতে চাই, ওকে, আপনাকে সময় মতো রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, একটু আমাদের নাম্বারটা একটু লিখে দেন, আমার নাম্বার আর রফিক ভাইয়ের নাম্বারটা। জি আলহামদুলিল্লাহ, নতুন যারা আসছেন তাদের জন্য। তাহলে আমি দেখতে চাই আগামী ক্লাসের আগে আপনারা খাতা নিয়ে বসবেন ইনশাল্লাহ, খাতা রেডি করে রাখবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে অবশ্যই খাতা নিয়ে বসবেন ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ। আর আপনারা এত মানুষ হ্যান্ড রাইজ করছেন, আমরা তো এখানে হ্যান্ড রাইজ করার কোনো সিস্টেম নাই, এটা মনে রাখবেন। আমরা কাউকে কথা বলতে দেওয়ার সুযোগটা আমরা দিই না, দুঃখিত। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে এই জিনিসটা। জি আলহামদুলিল্লাহ, কারণ এত মানুষের আয়োজন তো এখানে আমরা কথা বলতে দিতে পারি না, সময় একেবারে আমাদের হাতে গোনা। তারপর আমাদেরকে একান্ত যদি কিছু থাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ, সেটা অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। একটু দেরি করে হলেও আমরা রিপ্লাই দিতে সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে খাতার কথাটা আসলো। দ্বিতীয়ত, কোরআন নিয়ে বসবেন। কোরআন তো আলহামদুলিল্লাহ আমাদের সবার ঘরে আছে, আলহামদুলিল্লাহ কোরআন আছে। তবে সবাই মরণ পর্যন্ত, যে আমি আমার আমার ক্ষেত্রে আমি যেটা করি বা করব, যে মৃত্যু পর্যন্ত একটা কোরআনে পড়তে চেষ্টা করব। এটাতে অনেক লাভ আছে, চোখটা বসে, নজর বসে, নিজের একটা কোরআনের প্রতি একটা ভালোবাসা হয়।
ও খাতা কিনেছেন বলে হাত উঠেছেন। জি, আমি বলেছি আলহামদুলিল্লাহ লিখতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনারা সব গ্রুপে যে পিডিএফ ফাইল, রেকর্ড ফাইল, তারপরে কুইজ, যেমন আজকের কুইজ গ্রুপে পাবেন। আমাদের সব ইনফরমেশন গ্রুপ। এটা একটা নোটিশ বুক, এটা একটা নোটিশ বুক, ওখানে সবকিছু পাবেন ইনশাল্লাহ। কোন তাফসিরে কোরআন নিলে, আমি আসলে কোন তাফসির থেকে কথা বলি সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমি বেশ কয়েকটা থেকে পড়াশোনা করি। আমার কাছে অগোছানো যে আমি ঠিক এটা থেকে আপনাকে বলছি, এটা আমি আসলে বলতে পারি না। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তাহলে আমরা গত ক্লাসে রিভিশন শেষ করলাম, এবার আমরা নতুন ক্লাস। আমরা অবশ্যই রিভিশনে এত সময় দিন, আর একটু কম সময় দেবো, কিন্তু যেহেতু প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদেরকে বলতে হয়, নতুন অনেকে আসেন সেজন্য। কিন্তু আমরা যখন 2-3টা ক্লাস পরে রানিং হয়ে যাব, তখন ইনশাল্লাহ পিছনের এই কথাগুলো আর আমাদের বলার প্রয়োজন হবে না। গ্রুপে তো অ্যাড নেই, আপনি নক করেন। যিনি গ্রুপে অ্যাড নাই, ওই যে 2-1 বোন আমাদের নাম্বারগুলো লিখে দিয়েছেন, এই যে লুৎফুন নাহার লিখেছেন, এখান থেকে যে কোনো একটা নাম্বার উঠিয়ে নক করে রাখেন, ইনশাল্লাহ কোন জায়গায় কি গ্যাপ ইনফরমেশন হয়েছে সেটা ইনশাল্লাহ করে দেওয়া হবে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তাহলে সূরা আল বাকারার প্রথম 20টি আয়াতের মধ্যে প্রথম 5টি আয়াতে মুমিনদের আলোচনা, তারপরে 6 এবং 7 নম্বর আয়াতে কাফেরদের আলোচনা, 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের আলোচনা। এটা একটু লিখে দেন। 1 থেকে 5 মুমিন, 6 থেকে 7 কাফের, 8 থেকে 20 মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষের আলোচনা। তো আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ মুমিনদের আলোচনা, মুত্তাকিদের আলোচনা, সফল কাম যারা হয়েছে তাদের আলোচনা, আজকেও আমরা রিভিশন দিলাম। এবার আজকের আলোচনা হলো কাফেরদের আলোচনা দিয়ে শুরু। তাহলে 1 থেকে 5 আয়াত হলো মুমিন মুত্তাকিদের আলোচনা, সফল কাম, মুমিন মুত্তাকি সফল কাম মানুষ যারা, তাদের আলোচনা। 2 নম্বর আলোচনা হলো 6 এবং 7 নম্বর আলোচনা হলো কাফেরদের আলোচনা। আর 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত হলো মুনাফিকদের আলোচনা, মুনাফিকদের আলোচনা। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমাদের কয়েকজনে লেখেন না, এই লেখাটা দরকার। অনেকে তো হয়তো কম বোঝেন বা খেয়াল করেন না, এই লেখাটা থেকে আপনি নোটটা নিয়ে ওনাদের লেখাটা। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কাফেরদের আলোচনা শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, কাফারু, কুফরি করেছে। দেখেন, যারা কুফরি করেছে, মানে কি, অস্বীকার করেছে, হাইড করেছে, গোপন করেছে। যেটা অস্বীকার করে, যেটা গোপন করে, যেটা মিথ্যা প্রতিপন্ন করে, সবগুলোর অর্থ কিন্তু হাইড করা, তাই না? হাইড করা, গোপন করা, অস্বীকার করা, মিথ্যা সাব্যস্ত করা, সবগুলোর অর্থ কিন্তু প্রায় এক। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, সাওয়াউন, সমান, আলাইহিম, তাদের ব্যাপারে, আআনযারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম, নতুবা, লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন, এই লোকগুলো কখনো ঈমান আনবে না। তার মানে যারা কাফের, এদেরকে আপনি ভয় দেখান আর ভয় না দেখান, তারা কখনো ঈমান আনবে না। ক্লাসে এমন কিছু ছাত্রছাত্রী আছে, এগুলোকে প্রাইভেট না, মাস্টার যদি ভত্তা বেটেও তাদেরকে খাওয়ানো হয়, তারা কখনো পাস করবে না। আছে না কিছু এত অমনোযোগী, একেবারে অ্যাবসেন্ট মাইন্ড থাকে। আবার কিছু আছে পারে না, ফেল করে বারবার, কিন্তু তাদেরকে একটু ভালো টিচার দিয়ে, একটু গাইড দিয়ে যদি ভালো পড়ায়, তাহলে এরা A+ পায়, তাই না? তো এই যেগুলো যেগুলো ওই যে অনেক সময় টিচাররা বলে না, তুই যদি পাস করস তাহলে এই স্কুলের টেবিল চেয়ারও তোর আগে পাস করবে, এরকম অনেক সময় বলে। তার মানে এই টেবিল চেয়ার মার্কা যে মানুষগুলো আর কি, এদের ব্যাপারে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই যারা কাফের, যারা কুফরি করেছে, সাওয়াউন, তাদের ব্যাপারে সমান, আলাইহিম, তাদের উপরে সমান, তখন আপনি তাদেরকে ভয় দেখান, আমলাম তুনযিরহুম, অথবা আপনি তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু, খাতাম, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা, খাতামাল্লাহু, আলা, উপরে, কুলুবিহিম, তাদের কুলুবের উপরে, অন্তরের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। পোস্ট অফিসে আমরা যখন চিঠি রাখতাম, চিঠি দিতাম বাবার কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, তাই না? তখন পোস্টম্যান কি করতো, চিঠিটা পেয়ে একটা সিল, একটা
সিল মেরে দিত না, সিল মারার পরে সিটির মালিক কিন্তু আর আমি না, এই সিটির মালিক এখন গভর্নমেন্ট, সরকার। আমি চাইলেও এখন এই সিটি সে দিতে পারে না। তো এখন মানে মোহর মারা হয়ে গেছে, সিল মারা হয়ে গেছে, তখন এই সিটির মধ্যে আর কিছু লেখাও যাবে না, সিটি খোলাও যাবে না, যার কাছে যাওয়া তার কাছেই চলে যাবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর। যেহেতু তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, এই জন্য তারাই মানবে না। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তি বা কানের উপরেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তির উপরে, চোখের উপরে আছে কি আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন, আযাব বা শাস্তি, তাদের জন্য রয়েছে আযাব বা শাস্তি, তাদের জন্য রয়েছে আযাব বা শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম, বড় কঠিন, তাদের জন্য রয়েছে বড় কঠিন আযাব বা শাস্তি, তাদের জন্য রয়েছে বড় বা কঠিন আযাব বা শাস্তি, তাদের জন্য রয়েছে। ولهم عذاب عظيم ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, একটু ভালো করে খেয়াল করে ধরেন, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, কাফারু, আল্লাযীনা। আপনারা একটা কাজ করবেন, আপনারা গত দাফে বা গত প্রজেক্টে যারা আমার সাথে ছিলেন, যারা মানে তো যারা শুরু থেকে ছিলেন আর কি, অর্থাৎ 2021 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 22-এর এই প্রথম 5-6 মাস আমরা কিন্তু সূরা আল বাকারাকে অনেক সময় দিয়ে পড়েছিলাম, আপনাদের মনে আছে? এবং আমি আপনাদেরকে অনেক রিভিশন ক্লাস নিয়েছি এবং বারবার উৎসাহিত করেছি যে আপনারা মোটামুটি সূরা বাকারার শব্দ অর্থগুলো যদি মুখস্থ করে ফেলেন, আপনাদের সামনে আর ব্যাক পেতে হবে না, কষ্ট করতে হবে না। এই কথাটা আপনাদের অনেকের মনে আছে এবং আপনারা সেটা আমলও করেছেন। আমি আবারও, আপনারা যারা নতুন আসছেন আপনাদেরকে তো মোস্ট ওয়েলকাম, যেহেতু আপনারা নতুন। আর যারা পুরনো আছেন তাদেরকে তো পুরনো মোস্ট ওয়েলকাম। তো এখন এই দুই শ্রেণীর সবাইকে আমি আবারও বলবো, রিকোয়েস্ট করব, সূরা বাকারার সবগুলো শব্দ অর্থ আমরা মুখস্থ করে ফেলি ইনশাআল্লাহ। তাহলে দেখবেন বাকি কোরআন পড়তে গিয়ে আমাদের যেটা হবে সেটা কি জানেন? আমরা কোরআনের প্রায় 80-90% শব্দ অর্থ আমরা মুখস্থ জানার থাকার কারণে এই বাকি 10%, 15% বা 20% নতুন, আমাদেরকে নতুন মনে হবে, নতুন পড়তে হবে। 80% কোরআন কিন্তু একটা রিপিটেশনাল বুক, এটার মধ্যে রিপিটেশন, পুনরাবৃত্তি শব্দের দারুণ দারুণ, তাই না? তো এই জন্য আপনারা শোনেন, আগের ক্লাসের ডকুমেন্টস কোথায় পাবো? আপনি এখন এগুলোই তো আপনি কভার করতে পারবেন না। আপনি এখন ধরেন আগেরটা আগে গেছে, আগের গুলো আছে, এখনো আছে, সমস্যা নাই, কিন্তু আপনি কয়টা শুনবেন? অনেক ক্লাস তো আমাদের, প্রায় 500-রও অধিক ক্লাস হয়েছে গত প্রজেক্টে, আলহামদুলিল্লাহ। তো এখন এগুলোই শুনেন। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে এই সূরা বাকারার শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলেন। স্বর্ণযোগ লিখেছেন অনেকে, হ্যাঁ আসলে স্বর্ণযোগ ছিল, আমরা অনেক সময় দিয়েছি, অনেক শ্রম দিয়েছি, আমিও দিয়েছি, আমাদের কর্তৃপক্ষ দিয়েছে, আপনারা তো আমাদের চেয়ে অনেক বেশি। আপনাদেরকে মানে বলা যায় যে আপনারা ফানাফিল্লা হয়ে গেছেন ওটার জন্য তখন। আলহামদুলিল্লাহ। এখনো আমি বলবো যে আপনারা সূরা বাকারার এই এই সূরা বাকারা এই 2-2.5 পারা শব্দ তো একেবারে আগাগোড়া A to Z মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ, দেখবেন চমৎকার 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 সামনে পড়াগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, নিশ্চয় আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করেছে, সাওয়াউন, সমান, আলাইহিম, তাদের উপর, আনযারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, নতুবা লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন, তারাই ঈমান আনবে না। এই শব্দগুলোই সামনে আসবে। খাতামা, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আলা খাতামা আল্লাহু, আল্লাহ তাআলা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামা, মোহর মেরে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা, আলা, উপরে, কুলুবিহিম, তাদের অন্তরের উপর, ওয়া আলা, আর উপরে, সামঈহিম, তাদের কান বা শ্রবণ শক্তির উপর। তাহলে অন্তরের উপর, কান বা শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তির উপরে আছে গিশাওয়া, আবরণ, বেড়া, পর্দা, আড়াল, দেওয়াল, প্রাচীর। এই গিশাওয়ার অনেকগুলো তরজমা। তাহলে দেওয়ার, আড়াল, প্রাচীর, পর্দা, বেড়া, ডাকনা, আবরণ, এইগুলো সব, যদি এখানে 3-4টা লিখছি কিন্তু বললাম তো কয়েকটা। আল্লাহ তাআলা তাদের চোখের উপরে বেড়া, আড়াল, দেওয়াল, প্রাচীর, ওয়াল এগুলো উঠিয়ে দিয়েছেন। ওয়ালাহুমা, তাদের জন্য রয়েছে, ওয়ালাহুমা, তাদের জন্য রয়েছে আযাব বা শাস্তি, আযীম, বড় কঠিন শাস্তি। আলহামদুলিল্লাহ। এই যে এবার আপনাদেরকে আমি বলবো, সবাইকে বলবো,
বলেন তো, এই যে এই দুই আয়াত পড়লাম, এই দুই আয়াত কিন্তু কাফেরদের আলোচনা। আপনারা কি এখন এই একবার দুইবার ট্রাই করলে, এখন আমি যেভাবে শাব্দিক ভাবে ভেঙে ভেঙে পড়ছি, আপনারা তো আমার মনে হয় এইভাবে এখন ভেঙে ভেঙে পড়তে পারবেন। এই যে ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান আলাইহিম তাদের উপর আনযারতাহুম, আপনাদের মনে হয় পারবেন বলে? যে এরকম একটু চেষ্টা করলে এই পড়তে পারবেন, বা আমি যেভাবে পড়ছি এখন কোরআন দেখে দেখে পড়তে পারবেন না? পারবেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আপনাদের অনেক সাহস জাগে, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ লেখাগুলো আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করে, অনেক বেশি আশার বাণী দেখায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের চেষ্টা সাধনা, এত কষ্টগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চমৎকার! কোরআনের মতো এত চমৎকার কোন বই, কোন পুস্তক, কোন কিতাব, কোন এই পুস্তক আপনি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে পাবেন না। এত মজা, এত মজা। আপনি যে সূরা ফাতিহা কত হাজার লক্ষ কোটি বার পড়েছেন এ পর্যন্ত, মনে আছে? গোনা আছে নাই? কিন্তু এখনো সূরা ফাতিহা তেলাওয়াত আমি যদি একটু পড়ি, আপনি বলবেন যে আরেকবার পড়েন। আপনি নিজে পড়তেও মজা লাগে, শুনতেও মজা লাগে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মজা কখনো শেষ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মজা এটা কখনো শেষ হয় না। কোরআনের মজা এটা কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। এটা শেষ হওয়ার মতো প্রজেক্ট, কিতাব নয়। ইন্নাল্লাযীনা কাফারু, আমি একবার এখান থেকে একটু পড়ে দিয়ে দেখেন তো। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান আলাইহিম তাদের উপর আনযারাতাহুম আপনি তাদেরকে ভয় দেখান, আম অথবা লাম তুনযিরহুম আপনি তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। খাতামা মোহর মেরে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা আলা কুলুবিহিম তাদের অন্তরের উপর, ও আলা সামঈহিম আর তাদের শ্রবণ শক্তির উপর, ও আলা আবসারিহিম গিশাওয়া আর তাদের দৃষ্টি শক্তির উপরে আছে আবরণ, পর্দা, দেওয়াল, প্রাচীর, ওয়াল। ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুন আযাব। কেমন আযাব? আযীমুন, আযাবে আযীম। আযাবে আযীম মানে মহা আযাব, বড় আযাব। হ্যাঁ, অর্থ বুঝে যখন পড়ি ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই অনুভূতি কোনোদিন কেউ কাউকে বুঝিয়ে প্রকাশ করতে পারবে না। যত বড় সাহিত্যিক আপনার সামনে আসুক না কেন, আপনার এই অনুভূতিটা সে কোনো শব্দ দিয়ে এটা প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনে কারিমের মুজিজা। আমি যে মজা পাই এটাকে আপনাকে আমি বোঝাতে পারবো বলেন? এই যে একজন বোন লিখলেন আশা আক্তার, এই যে মজাটা পান আপনি, অনুভূতিটা পান, এটা কি কোনোদিন আপনি আমাকে বুঝাতে পারবেন? কোনোদিন বুঝাতে পারবেন না। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এটাই কোরআন, এটাই কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযাবুন আযীম। এই গেল কাফেরদের আলোচনা। এবার মুনাফিকদের আলোচনা শুরু হচ্ছে ৮ নম্বর আয়াত থেকে, একবার এটা চলবে ২০ নম্বর আয়াত পর্যন্ত। ওয়া মিনান নাস, মুনাফিক, মুনাফিক, মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে এসেছে। নাফাক মানে হলো ওই যে আমাদের দেশে গ্রাম অঞ্চলে যে সকল মায়েরা বোনেরা ওই যে লাকড়ির চুলাতে রান্না বান্না করেন, তো আগুন যখন নিভে যায় তখন একটা জিনিস দিয়ে ফু দেয়। এই ফু দেওয়া জিনিসটাকে কি বলে একটু লেখেন তো দেখি। গ্রামের, গ্রামে যেটা দিয়ে ফু দেয় চুলার মধ্যে আগুন নিভে গেলে আমাদের মায়েরা বোনেরা, আমাদের মেয়েরা এই যে একটা ফু দেয় না, এটাকে বাংলাদেশের এক এক এলাকায় এক এক শব্দ ব্যবহার করে, তাই না? চুঙ্গা, পুকুনি, মাশাল্লাহ, হ্যাঁ চুঙ্গ, মাশাল্লাহ, হ্যাঁ ফুকুনি। মানে আপনারা তো এখন সারা বাংলাদেশের মানুষ এখানে আছেন, এই জন্য আমি জানতে চাচ্ছি আর কি যে কোন এলাকার মানুষ কোন শব্দ ব্যবহার করে এটাকে। তার মানে চুঙ্গাটা বেশি পাওয়া যাচ্ছে, ফুকুনিও আছে মোটামুটি, হ্যাঁ ফুকুনি, হ্যাঁ। তাহলে চুঙ্গা ফুকুনি, হ্যাঁ ওই যে আমি তো আর ঢাকায় আছি এই জন্য আমরা একটু গ্রামে চলে যাবেন ইনশাল্লাহ, গ্রাম থেকে একটু শিখে আসবেন, একটু গ্রাম থেকে এগুলো শিখে আসবেন যে এটাকে কি বলা হয়। তাহলে চুঙ্গা, হ্যাঁ চুঙ্গা ফুকুনি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এই চুঙ্গা যেটা, এই চুঙ্গা এটার কোনো আগামাথা নাই। মানে এ মাথা দিয়েও ফু দেওয়া যায়, ওই মাথা দিয়েও ফু দেওয়া যায়, তাই না? তার মানে এটা মানে মুখ আর পিছন ইকুয়াল, তাই না? মুখ আর পিছন ইকুয়াল। এই মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এরকম, একটা চুঙ্গার মতো ওদেরকে ওদিক দিয়েও ব্যবহার করা যায়। তার মানে তাদের অন্তরে একটা ভিতরে
আরেকটা ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তারা মুখ দিয়ে এমন সব কথা বলে যেটা তাদের অন্তরের মধ্যে নাই। একটা পাইপের মতো আর কি। জি, তাহলে আসেন, অমিনান নাস, নাফাকুন শব্দ থেকে আসছে, সুরঙ্গ। নাফাকুন অর্থ কি? সুরঙ্গ। আরবি সুরঙ্গকে নাফাক বলা হয়। এই নাফাক শব্দটা, মুনাফিক শব্দটা নাফাক থেকে আসছে, সুরঙ্গ। হ্যাঁ, ওয়ামিনান নাসি, আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া এবং, এই যে ওয়া এবং আর, ওয়া এবং আর একবার শিখে ফেলেন একবারে আজীবন আপনার এটাই বুঝবেন। যে আপনারা আপনারা যে যে কথাগুলো বলেন না, ফাইল, পিডিএফ, এগুলো আমরা সব দিই, ইনশাল্লাহ পাবেন। এই যে গত ক্লাসে পিডিএফ দেওয়া হয়েছে, আজকেও পিডিএফ দেওয়া হবে। অবশ্য গত ক্লাসের পরে যারা যুক্ত হয়েছেন তারা হয়তো পিডিএফটা পান না, ইনশাল্লাহ একসাথে আমরা দিয়ে দিব। আমরা দেওয়ার ক্ষেত্রে, আপনাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, আমরা মানুষ, দুর্বলতা তো থাকতেই পারে, তবে আমরা দুর্বলতাকে এড়িয়ে আমরা সর্বোচ্চ খেদমত দিতে চেষ্টা করি আল্লাহ তাআলার রহমতে। ওয়ামিনান নাসি, আর মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, ওয়া এবং মিন থেকে, মানে নাস, মানুষের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, মান যে ইয়াকুলু বলে, মান যে ইয়াকুলু বলে। হ্যাঁ, ওয়া অর্থ শপথ আছে, কিন্তু এখানে শপথ অর্থে না। ওয়া অর্থ এবং আর, এখানে শপথ অর্থে না। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, পারতপক্ষে, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। পারতপক্ষে তারা ঈমানদার নয়। তারা জবান দিয়ে বলে আমান্না বিল্লাহ, যারা জবান দিয়ে বলে আমান্না বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ও দুনিয়ার মানুষ, তারা মুখ দিয়ে বলার পরেও তারা ঈমানদার নয়। তাহলে তারা কি? ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণার আশ্রয় নেয়, ধোঁকা দেয় আল্লাহ তাআলাকে। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা, এবং যারা আমানু, ঈমান এনেছে তাদেরকেও। তার মানে তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়। হ্যাঁ, মুনাফিক শব্দটা নাফাকা অর্থ হলো, নাফাকা থেকে আসছে। হ্যাঁ, নাফাক অর্থ হলো সুরঙ্গ। মুনাফিকদের অবস্থা হলো সুরঙ্গের মতো। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা, কিন্তু তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, ইল্লা ব্যতীত, আনফুসাহুম, নিজেদেরকে ছাড়া। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা এটা বুঝে না। ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে মারাদ। ফি কুলুবিহিম মারাদ, ফি মানে মধ্যে, ফি মানে রয়েছে বা মধ্যে, ফি মানে রয়েছে বা মধ্যে, কুলুবিহিম, তাদের অন্তর সমূহের মধ্যে, মারাদুন, মারাদ মানে ডিজিজ, রোগ ব্যাধি, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি। ফা অতঃপর জাদা, এ ফা অর্থ হলো অতঃপর, জাদা বাড়িয়ে দিয়েছেন, হুম তাদেরকে, আল্লাহ, আল্লাহ তাআলা, মারাদান, ওই রোগটাকে। তাদের অন্তরে এমনিতে তো আছে রোগ, আর আল্লাহ তাআলা ওই রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক বা ব্যথাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা বলতো, এই মিথ্যা বলার কারণে, তাদের মিথ্যা বলার কারণে তাদের অন্তরে যে রোগ আছে, ওই রোগটাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। এবার এখানে একটু ভালো করে ধরেন। ওয়ামিনান নাস, ওয়া এবং মিন থেকে, আন্নাস, মানুষের, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, মান মানে যে বা যারা, ইয়াকুলু বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, ওয়া মা হুম, আর নয় তারা, প্রকৃতপক্ষে, বিমুমিনিন, ঈমানদার, পারতপক্ষে, প্রকৃত অর্থে তারা কখনো ঈমানদার নয়।
ومن الناس من يقول آمنا بالله ومن الناس আর মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আবার আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃত অর্থে তারা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়, প্রতারণা করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন তারা তো আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, পারতপক্ষে তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়, প্রকৃত পক্ষে তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এটা কিন্তু তারা বুঝে না, এটা কিন্তু তারা কি বুঝে না। কেন বুঝে না? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদ। ফি কুলুবিহিম মারাদ, ফি মানির মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, মারাদ। ফাতফার জাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ফাজাদা, ফাতফার জাদা বাড়িয়ে দিয়েছেন হুম তাদেরকে, ফাজাদা, অতঃপর জাদা বাড়িয়ে দিয়েছেন হুম তাদেরকে, আল্লাহ তাআলা মারাদান, ওই রোগটাকে, অতঃপর আল্লাহ তাআলা তাদের ওই রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, আযাব মানে শাস্তি, আলিম মানে যন্ত্রণাদায়ক, পেইনেবল পানিশমেন্ট ফর দেম, আর তাদের জন্য রয়েছে পেইনেবল পানিশমেন্ট, যন্ত্রণাদায়ক। আলিম শব্দের অর্থ হলো যন্ত্রণাদায়ক, আলিম না কিন্তু আইন দিয়ে নয়, আইন দিয়ে হলে তো আলিম মানে মহাজ্ঞানী বিজ্ঞানী, এখানে হলো হামজা দিয়ে, আলিমুন, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক। আমার আলোচনার বাহিরের কথাগুলো না লিখলে ভালো হয়, আপনারা একটু হয়তো অনেকে ভালো জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু আলোচনার অন্য প্রাসঙ্গিক কথাগুলো, এই যে কসম নিয়ে কথা লেখালেখি শুরু করছেন, আমরা তো বলেছি এটা কসম না, কসম হলো ইসমের শুরুতে আসলে, নাউনের শুরুতে ওয়াও যদি আসে তখন এটা কসম হবে, তাও ওই শব্দের শেষক করে জের হতে হবে। আমরা যে গ্রামাটিক্যালি আলোচনা, তো এই আম ভাবে এই আম ক্লাসে বুঝবে না, অনেকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন না, এখানেই থাকেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যা বলেছে, তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়াইদা, আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু ফিল আরদ, এই দেখেন মুনাফিকদের আলোচনা, কিন্তু মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ত্রাস সৃষ্টি করবে না, ফাসাদ সৃষ্টি করবে না, ওয়াইদা, আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদে জমিনের মধ্যে, ক্বালু, তখন তারা বলে, ইন্নামা নাহনু, নিশ্চয় আমরা, মুসলিহুন, শান্তি স্থাপনকারী, আমরাই তো এই সমাজ কারেকশন করি, এই সমাজে শান্তি স্থাপন তো আমরাই করছি, তোমরা আমাদেরকে বলো আমরা সমাজে ফাসাদ সৃষ্টি করব না। আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, আলা, সাবধান, আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুম তারাই হলো, আল মুফসিদুন, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, এরাই হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা বোঝে না। ওয়াইদার যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, কামা, যেমন করে, আমানান নাস, কামা, যেমন করে, আমানা, ঈমান এনেছে, আন্নাস, লোকজন, লোকজন অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, এই আন্নাস দ্বারা সাহাবায়ে কেরাম, এখানে লোকজন দ্বারা মনে রাখবেন, লোকজন দ্বারা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, এই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো। এবার মুনাফিক তারা কি বলতো, ক্বালু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহা, কামা, যেমন করে, আমানা, ঈমান এনেছে, আস-সুফাহা, নির্বোধ ব্যক্তিরা, অবিবেচক, নির্বোধ, বোকা ব্যক্তিরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো। তার মানে তাদের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম তারা হলো নির্বোধ, বোকা, অবিবেচক, বোকা শোকা, এটা তাদের দৃষ্টিতে।
মুনাফিকদের দৃষ্টিতে তারা সাহাবা একরাম হলো নির্বোধ, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এবার তারা বলে নবীর সাহাবীরা হলো সবাই হলো বোকা, অবিবেচক, বেককল। আলা ইন্নাহুম হুমুস সুফা। এবার আল্লাহ তাআলা বলছেন এই সাবধান, ইন্নাহুম এই মানুষগুলো, যে মানুষগুলো নবীর সাহাবীদেরকে সুফাহা বলেছে, নির্বোধ বলেছে, বরং তারাই হলো আস-সুফাহা, নির্বোধ, অবিবেচক, তারাই হলো বোকা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই হলো নির্বোধ, তারাই হলো বোকা, তারাই হলো অবিবেচক। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না। কিন্তু তারা যে বোকা, তারা যে নির্বোধ, তারা যে অবিবেচক, এটা তারা জানে না। ওয়াইদা কিলা লাহুম, ওয়াইদা আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে না। ক্বালু তারা বলে, ইন্নামা নাহনু, নিশ্চয়ই আমরা, মুসলিহুন, আমরাই তো এই সমাজে শান্তি 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 স্থাপনকারী। আলা ইন্নাহুম, আল্লাহ তাআলা বলছেন আলা সাবধান, শুনে রেখো, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী জমিনের মধ্যে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এটা বোঝে না, তারা এটা বোঝে না। তারা সমাজে চান্দাবাজি করে যে সমাজে ফাসাদ সৃষ্টি করে, এটা যে তারা বুঝছে না যে তারা যে ফাসাদ সৃষ্টি করছে, এটা তারা বোঝে না। আসলে ওয়ালাকিন লা ইয়াশউরুন, তাদের টেরও নাই, বুঝও নাই, আকলও নাই। ওয়াইদা কিলা লাহুম, আর যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা যেমন করে আমানান নাস, লোকেরা ঈমান আনয়ন করেছে। ক্বালু তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করব, কামা আমানাস সুফাহাউ, নির্বোধ ব্যক্তি যারা, তারা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো। আলা সাবধান, শুনে রেখো, ইন্নাহুম নিশ্চয়ই তারা হলো হুমুস সুফাহা, এই মানুষগুলো এরাই হলো নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা এটা বোঝে না, এরা এটা জানে না। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে নির্বোধ, তারা যে অবিবেচক, তারা যে বোকাশোকা, এটা তারা নিজেরা জানে না। মুনাফিকদের আলোচনা চলছে। ওয়াইদা লাকুল লাযিনা আমানু, ওয়াইদা যখন, লাকু একান্তে মিলিত হয়, ওয়াইদা আর যখন, লাকু তারা একান্তে মিলিত হয়, ওয়াইদা আর যখন, লাকু তারা একান্তে মিলিত হয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। ওয়াইদা লাকুল লাযিনা আমানু, ওয়াইদা আর যখন, লাকু তারা একান্তে মিলিত হয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ইমানদারদের সাথে মিলিত হলে তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাও, আর যখন তারা নির্জনে একান্ত মিলিত হয়, গোপনে সংগোপনে যখন তারা মিলিত হয়, ইলা শায়াতিনিহিম, তাদের সাঙ্গপাঙ্গ যারা, তাদের সাথে, তাদের দলভুক্ত সাঙ্গপাঙ্গ যারা, তাদের সাথে যখন তারা নির্জনে একান্তে মিলিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু, তখন তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্না নিশ্চয়ই আমরা, মা মানে সাথেই আছি, কুম তোমাদের, আমরা তো নিশ্চয়ই তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই যে ইমানদার যারা, এদের সাথে একটু বসে তোমাদের, উম, এদের সাথে বসে আমরা একটু জাস্ট ঠাট্টা বিদ্রুপ করি, তাদের সাথে বসে আমরা একটু কি করি, ঠাট্টা বিদ্রুপ করছি। আবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা ঠাট্টা করেন বা ঠাট্টার জবাব দেন। আল্লাহ তাআলা তো তারা তো ইমানদারদের সাথে বসে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে ঠাট্টার জবাব দেই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে রেখেছেন, অবকাশ দিয়ে রেখেছেন, ফি তুগয়ানিহিম, তাদের সীমালঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুন, ফলে তারা দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, দিক বিদিক তারা ছুটে চলছে, বিভ্রান্তিতে তারা ঘুরে ফিরছে, ঘুরপাক খাচ্ছে, তারা দিকভ্রান্ত হয়ে ঘুরপাক খাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন। জি, আমাদের একজন প্রশ্ন করেছেন, ফেরদুস আমান,
তিনি আমাদের কারিতে ছিলেন, বেশ কয়েকটা প্রজেক্টে আগে তাতেও ছিলেন, এখন তিনি তাফসির ইবনে কাসির পড়তে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আপনি তাফসির ইবনে কাসির সংগ্রহ করে পড়া শুরু করেন, ইনশাল্লাহ আমাদের সাথে সাথে পড়েন। এটা একটা ভালো চিন্তা করেছেন আপনি। আপনি শুধু তাফসির ইবনে কাসির না, বা যার যেটা পছন্দনীয় তাফসির হয় বা কাছাকাছি সহজলভ্য যেটা পান, আপনি এটা সংগ্রহ করে, যেমন আজকে যতটুকু পড়ছি এর ব্যাখ্যাটা আপনি পড়েন। চমৎকার। ন্যূনতম একটা তাফসির যদি আপনি রেগুলার পড়তে পারেন, আমি মনে করি যে এটা অনেক বড় অর্জন। ন্যূনতম একটা তাফসিরকে আপনি ফিক্সড করেন, আর যদি সম্ভব হয় একাধিক। একটাকে আপনি ফিক্সড করে যদি ন্যূনতম আস্তে আস্তে করে পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে, অনেক বাড়বে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত আসলাম। তাহলে এটাকে আবার একটু করে দিই। যখন লাকু তারা একান্তে মিলিত হয়, আল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের সাথে, মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে একান্তে মিলিত হয়, ক্বালু আমান্না তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ আর যখন তারা নির্জনে সঙ্গোপনে মিলিত হয়, ইলা শায়াতিনহিম তাদের শয়তানদের সাথে, ক্বালু তখন তারা বলে ইন্না মাআকুম এই শোনো শোনো আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সাথে বসে একটু জাস্ট তাল মিলাই। এতে যে তাল মেলানো আছে না, ইয়েস ম্যান, তাই না? এটাকে বাংলা কি বলে? ইয়েস ম্যান তো ইংরেজি শব্দ বললাম, বাংলায় বলা হয় এটা কি কি বলে ভুলে গেলাম হঠাৎ করে। ইয়েস ম্যান, ওই যে মানে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ। এই জি হুজুর টাইপের মানুষগুলো, জি হুজুর টাইপের মানুষগুলো হলো মুনাফিক। জি হুজুর টাইপের মানুষ এরা কি? মুনাফিক, ইয়েস ম্যান। এই মুনাফিকগুলো সব জায়গায় ইয়েস ইয়েস ইয়েস, ইয়েস ম্যান। ক্বালু ইন্না মাআকুম, ক্বালু ইন্না মা তোষামদি তেলবাজ, হ্যাঁ, তোষামদিকারী তেল মানুষগুলো হলো ইয়েস ম্যান, এরাই হলো মুনাফিক। ক্বালু ইন্না মাআকুম, ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে বসে ঠাট্টা বিদ্রূপ করি। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের ঠাট্টা বিদ্রূপের জবাব দিবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের ঠাট্টা বিদ্রূপের জবাব দিবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম এবং তিনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। তারা যে ইমানদারদের সাথে বসে বসে ঠাট্টা করে, উপহাস করে, বিদ্রূপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাই না? এবার আল্লাহ তাআলা তাদের এই তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রূপের জবাব দিবেন। শুধু এতটুকুই না, আরো আছে ওয়ায়ামুদ্দুহুম আর তিনি তাদেরকে ছেড়ে দিয়েছেন ফি তুগয়ানিহিম তাদের সীমালঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুন পরে তারা দিগভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, দিক বিদিক তারা ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা ফাতিহা পড়লাম এবং সূরা আল বাকারার 1 থেকে 5 পড়েছি। এটাকে আজকে সংক্ষেপে রিভিশন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে সেকেন্ড ক্লাস সূরা আল বাকারার এই যে প্রথম পারার দ্বিতীয় ক্লাস 5 থেকে 6 থেকে 15 আয়াত আমরা শেষ করলাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদি'উনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদা'উনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশ'উরুন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم ইয়ামাহুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আবার উদাত্ত আহ্বান, শব্দগুলো মুখস্থ করে নেবেন, সামনে পড়াগুলো ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো আলহামদুলিল্লাহ আমরা এখনো এই প্রোগ্রামের প্রথম দিকে আছি, মাত্র সেকেন্ড ক্লাস আজকে শেষ করলাম। আমাদের প্রায় 350 ক্লাস হবে এই প্রোগ্রামে, এই প্রকল্পে। আলহামদুলিল্লাহ এখনো আমাদের সামনে বহু ক্লাস, সিংহভাগ। মাত্র 2টো ক্লাস শেষ হয়েছে, এর মধ্যে আপনারা যাদেরকে পারেন যুক্ত করে দেন, যুক্ত করে দেন। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কলিগ, যেখানেই পান, যাকেই পান যুক্ত করে দেবেন। হোয়াটসঅ্যাপে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দেন, আর একটু ফোন দিয়ে একটু বলে, একটু বুঝিয়ে, একটু ভালোবাসা দিয়ে একটু বুঝিয়ে ঢুকিয়ে দেন। কারণ দেখা যাবে 1 পারা 2 পারা শেষ হওয়ার পরে আসবে, অনেকে আসে, আসার পরে দেখা যাবে সে পিছনে এগুলো না পাওয়ার কারণে মনের মধ্যে একটা ব্যথা থেকে যায়, তাই না? একটা যন্ত্রণা, একটা অতৃপ্তি থেকে যায়।
হায় হায় রে, আমি যদি শুরু থেকে যুক্ত হতে পারতাম। এই জন্য আমি আপনাদের প্রতি প্রতি আকুল আবেদন, উদাত্ত আহ্বান, যেহেতু আমরা এই প্রজেক্টের এখনো শুরুর দিকে আছি, এখনই যদি কেউ যুক্ত হতে পারে এটা তার জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। পরে যুক্ত হওয়ার চেয়েও, হ্যাঁ পরে যুক্ত হলেও তো হবে, কিন্তু ঘটনা হলো যে প্রথম দিকে যুক্ত হতে পারলে বেনিফিটটা বেশি। এই জন্য আমি সব এই মুহূর্তে আপনারা প্রায় 450-র অধিক, 462, 63, 64 জন আছেন আলহামদুলিল্লাহ। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে যদি 5 জন করেও ইনভাইট করেন, আর এই 5 জন থেকে যদি 2 জনও আসে, তাহলে এখানে 800-900 মানুষ আমরা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। আপনারা আগামী জুমাবারের ক্লাসের আগে এখানে যারা যুক্ত আছেন সবাই মিনিমাম 5 জনকে ইনভাইট করে কথা বলে একজনকে ন্যূনতম যুক্ত যেন হয়, মিনিমাম একজন আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, মাশাআল্লাহ। আমাদের একজন বোন লিখেছেন তিনি 6 জনকে যুক্ত করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আর কুইজ লিংক আপনাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে, কুইজ লিংক আপনাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। আর আমাদের নাম্বার, যারা নতুন এসেছেন একটু লিখে দেন, একজন একটু নাম্বারটা লিখে দেন। জি, আমি আমার নাম্বারটা লিখে দিলাম, এটাও লিখে রাখতে পারেন, একটু উঠাই রাখতে পারেন, যে কোনো সময় একটু নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এই লিংক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আসলাম, এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আপনাদের গ্রুপে এই কুইজ লিংক দেওয়া হচ্ছে, আপনারা কুইজে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এখনই কুইজ দেওয়া হচ্ছে, আপনারা কুইজে অংশগ্রহণ করেন। জি, আপনাদের গ্রুপে কুইজ দেওয়া হয়েছে, আপনারা কুইজে অংশগ্রহণ করেন। কুইজে আইডি লিখতে হবে, নাম, আইডি, মোবাইল নম্বর। যে মোবাইল নম্বরটা দিয়ে আমাদের সাথে আপনার যাবতীয় রিলেশন, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত আছেন বা রেজিস্ট্রেশন গুগল ফর্মে ওখানে লিখেছেন, ওই নাম্বারটাই, অন্য কোনো নাম্বার বা একাধিক নাম্বার থাকলে সেকেন্ড কোনো নাম্বার দিতে চাইবেন না। আপনি আইডি পাননি, আপনি একটু নক করেন, আমাকে নক করে রাখেন অথবা রফিক ভাইকে নক করে রাখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আইডি যদি না পেয়ে থাকেন, তাহলে ওই জায়গায় মোবাইল নাম্বারটা রিপিট করেন। যারা এখনো আইডি পান নাই, আপনার আইডির জায়গায় আপনি মোবাইল নাম্বারটাকে লিখে দেন, মানে মোবাইলের নাম্বার জায়গায়ও মোবাইল নাম্বার লিখবেন, আইডির জায়গায় মোবাইল নাম্বার লিখবেন, ইনশাল্লাহ সমস্যা নাই, আইডি পেয়ে যাবেন ইনশাল্লাহ। টাইম লিমিট হলো 10 মিনিট, 10 মিনিটের মধ্যে 10টা কোশ্চেন, তো 10 মিনিটের মধ্যে দিয়ে দেন, যদিও পরে দেয়া যায়, কিন্তু এখনই দিয়ে দেন, ভালো হবে ইনশাল্লাহ। এই আপনাদের এই কুইজটা দিয়ে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করি। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা আইডি পান নাই বা দেন নাই, করেন নাই, আপনারা এখন আপাতত মোবাইল নম্বর দিয়েই পরীক্ষা দিয়ে দেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।